সেই মুসলিম হিসেবে যদি আমরা দাবি করি, তাহলে আমাদেরও সন্তান কোরবানি করা লাগবে, লাগবে না? অবশ্যই লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তার মধ্য থেকে কঠিন একটা পরীক্ষা, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি করো। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ডার দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যখন নিজের গলায় ছুরি চালালেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, আমি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছি সেই স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে উদ্যোগ তুমি গ্রহণ করেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য একটা মহা পুরস্কার, তোমার সন্তানকে আমি আল্লাহ জীবিত রাখলাম, তার পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা দিলাম কোরবানি করার জন্য। আর এই কোরবানিটা ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন। আর এই তোমার যে আত্মত্যাগ, এই কোরবানি, এটা तमाम পৃথিবীর মানুষের জন্য একটা দলিল হয়ে থাকবে, সাইনবোর্ড হয়ে থাকবে, উপমা হয়ে থাকবে। যারা যুগে যুগে নিজের স্বার্থকে কোরবানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, তারাও মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তারাই পরিচিত মুসলিম, তারাই ইব্রাহিমের সাথে জান্নাতে প্রবেশ করবে। যারা এখন সুবহানাল্লাহ, তারাই যাবে জান্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আজকে যারা আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বীকার করি, অথচ কোরবানি সামর্থ্য আছে, কোরবানি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত মানুষরা কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম অনুসরণ করে না। আর তারা যদি অনুসরণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাদাইনাহুম বিযিহিম আযীম। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি মহা পুরস্কার দান করেছি তার আত্মত্যাগের মাধ্যমে। সে আমাকে খুশি করার জন্য নিজের সন্তানকে যখন কোরবানি করার মনস্থ করলো, আমি আল্লাহ খুশি হয়ে তার সকল কিছু কোরবানি কবুল করে নিলাম। যুগে যুগে পৃথিবীতে যারা আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য অর্থগুলো, সম্পদগুলো যখন আমি আল্লাহ আমার খুশির জন্য কোরবানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সম্মানিত উপস্থিতি, আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেত, তাহলে আজকে আমাদের প্রত্যেকটা পিতার সন্তান কোরবানি করে এসে এই ঈদের নামাজ পড়া আমাদের জন্য কষ্টকর হতো। এখন যদি ঈদের নামাজ পড়ে যদি নিজের সন্তানকে কোরবানি দেওয়া লাগতো, ঈদের নামাজ আমরা কেউ পড়তাম না। যদিও বা পড়তে আসতাম, মন মেজাজ ভালো থাকতো না, হুজুরের আলোচনাও শুনতে ইচ্ছা করতো না। এমনকি আল্লাহর এই দেওয়া বিধান ঈদ দাও আমরা আর মানতাম না, ঈদ আর মানতাম না, কারণ নিজের সন্তানকে কুরবানি দেওয়া লাগবে, এই ঈদ মানি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আল্লাহর অক্সিজেন নিচ্ছি, আল্লাহর রিজিক পান করছি, তারপর আল্লাহর সাথে বেঈমানি করছি, আল্লাহর সাথে গাদ্দারি করি, আল্লাহর হুকুম না ফরমানি করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বান্দা বান্দি, এই পৃথিবীর সৃষ্টি জগতে মানুষ কি করবে আমি জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার তাকওয়া দেখতে চাই, কে কতটা আমার ভালোবাসো, আমার হুকুম পালন করো। এই তাকওয়া যার সবচাইতে ভালো হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের গুনাহ এবং আগামী বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর জন্য এই কোরবানিটা আমাদের জন্য আনন্দ আবার দুঃখ। দুঃখ তো তাদের যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিচ্ছে না, দেয় না, তাদের দুঃখ লাগা উচিত, তাদের দুঃখ হওয়া উচিত। এটা তাদের জন্য আনন্দ নয়। হাদিসের ভাষায় খুব কঠিন কথা, যে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা যদি কোরবানি না দেয়, এই ঈদগার ময়দানে যদি তারা না আসে। আল্লাহ রসুলের হাদিস, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না, তারা যেন ঈদগার ময়দানে না আসে। আল্লাহ না করুক এই কথা যদি সভাপতি বলে কিংবা হুজুর বলে যে এইখানে অমুক অমুক ব্যক্তি তোমাদের কোরবানি দেওয়া সামর্থ্য আছে, তোমরা যখন কোরবানি দেওনি ঈদগাহ থেকে বেরিয়ে যাও।
সভাপতির কি করবে না করবে জানি না, কিন্তু হুজুরের চামড়া থাকবে না। সম্মানিত উপস্থিতি, আজকের আপনি চামড়া থুচ্ছেন না হুজুরের একটা হক কথা বলার কারণে। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আল্লাহ আপনার চামড়া তোলার ব্যবস্থা করে রেখেছে। কারণ দুনিয়াটা আপনার নয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আসমানের জমিন এরা যত কার, আর হুকুম চলবে আমার। আল্লাহর হুকুম তো আমরা পালন করি না। যারা পালন করে তাদের জন্য এই ঈদের দিন খুশির দিন। যারা আল্লাহর হুকুম পালন করে না, বাস্তবায়ন করে না, এটা তাদের জন্য খুশি নয়। সম্মানিত উপস্থিতি, মৃত্যু আমাদের সকলের আসবে। একটা কথা আপনারা সকলে জানেন, তবু আমি কথাটা কারণবশত এসে যাচ্ছে আমার সামনে। এই দেলবার হোসেন ছাত্র চাচার আব্বা মারা গেছে কিছুদিন আগে। আইজুল ডাক্তারের ঘরে আমি বসে, চাচা বয়স হয়ে গেছে, নামাজ কালাম মসজিদে এসে পড়লে হয় না? বাবা আমি নামাজ পড়ি। আমার মসজিদে তো আমি আসিনি, আপনি আপনার দেখতে পাই না মসজিদে। বলছে বাবা মসজিদে আসবো কি রে, খাটিয়া থুইছে, ওই যে খাটিয়া, ওই খাটিয়ার ভয়তে আমি মসজিদে। কথাটা হাসির ছলে হলো, অত্যন্ত কষ্টকর। মসজিদে আসে না খাটিয়ার ভয়তে, সে খাটিয়া কি রেহাই পেয়েছে? সে খাটিয়া থেকে রেহাই পেয়েছে? আমি আপনি কেউ পাবো না। ওই লোকের কথাটা আমার স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। এর আগেও বলছিলাম যে আপনি মসজিদে না আসলে কি হবে, মসজিদের খাটিয়া ঠিক সময় আপনার বাড়ি পৌঁছে যাবে। মসজিদে না আসলে কিচ্ছু হবে না, জামাত থেমে থাকবে না, নামাজ থেমে থাকবে না, আজান থেমে থাকবে না, মসজিদের কোনো কার্যকলাপ থেমে থাকবে না। আপনার অনুপস্থিতিতে মসজিদে কিছু থেমে থাকবে না। কিন্তু এমন একটা সময় আসবে আপনার জীবন থমকে যাবে, পৃথিবীর সব কিছু আপনার থমকে যাবে, সেদিন আপনি আর সময় পাবেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সময় থাকতে, হুঁশ থাকতে আমরা ফিরে আসি, আর দুনিয়া করে নিজের সময় জীবনকে বরবাদ করে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।